না, আসলে বলতে চেয়েছিলাম কিছু মানুষ গণ্ডির বাইরে নিখোঁজ হয়ে যায়। খুব কাছের কেউ না হলে এমন নিখোঁজের দু একটি খবর আমাদের কানে এলেও আমরা খুব সহজেই ভুলে যাই, কিন্তু কিছু নিখোঁজ মানুষ দীর্ঘদিন পর ফিরে এলেও এর পেছনে অনেক রহস্য থেকে যায়। কিছু নিখোঁজ পরিবার আর স্বজনদের হাহাকারে ডুবিয়ে লাশ হয়ে ফেরে। কিছু নিখোঁজ লাশ হলেও একটি বিশেষ চক্রের হাতে পড়ে আবার নিখোঁজ হয়ে যায় চিরতরে। তালাশের এবারের পর্বে আমরা নিখোঁজ মানুষদের খুঁজতে শুরু করেছিলাম, কিন্তু আমাদের অনুসন্ধান আমাদেরকে নিয়ে গিয়ে পৌঁছে দিয়েছে লাশ কাটা ঘরে। পেটের দায়ে ঢুকলাম, ওরা যে চক্র শুরু করছে চক্রের সাথে আমি ঢুকি। কে এই ব্যক্তি? পেটের দায়ে কোন চক্রে ঢুকে পড়েছে? আর কোন কোন কি কি অন্যায় কাজ সে করেছে? প্রশ্নগুলো আপাতত মাথার মধ্যে থাকুক। প্রথমেই ভিন্ন কিছু ঘটনার দিকে নজর দিতে হবে আমাদের। সুমন ঢাকার একটি সরকারি হাসপাতালের ৪র্থ শ্রেণীর কর্মচারী। গিটার বাজানো তার শখ। আমার ছেলে যে কোথায় গেল আমি তাও জানি না, আমি কোনো কিছু বুঝতে পারছি না। আমি সব জায়গাতে খোঁজ করেছি। নাসিমা বেগম রাজশাহীর সিএমবি কলোনি এলাকার বাসিন্দা। তিনি একজন গৃহিণী। কবিরাজ 20,000 দিচ্ছি। কবিরাজে কইছে যে তোমার মেয়ে পাওয়া গেছে, তোমার মেয়ে এমুক খানো আছে, যাত্রাবাড়ি মেডিকেল আছে, ঠিকানা দিছে। সেই ঠিকানা মতন আমি গেছি, গিয়ে দেখি বেন্টিস কইরা খালি নাকটা আর মুখটা বাইর করে রাখছে। ময়নার মা রাজধানীর টিকাটুলি এলাকার চা বিক্রেতা। মাসুলটা যে আছে মনে করেন নারী ভুঁড়িটা, ওগুলা ওই মনে করেন কাইটা আলাদা রাখি, রাইখা মনে করেন একটা পলিথিনের মধ্যে লম্বা করে সাজায়া লাশের মতন বানানো হয়। বানানো যে বোনস গুলা, যে কঙ্কাল গুলা, ওগুলা ওই ড্রামে পাউডার দিয়ে জাল দিলে ওগুলা পরিষ্কার হয়ে যায়। পরিষ্কার হইলে ওই মনে করেন লাইট দিয়ে শুকানো হয়। এই চরিত্রগুলোর নিজেদের মধ্যে কোনো পরিচয় নেই, আর পরিচয় না থাকা মানে কোনো বিষয়ে তাদের সরাসরি সম্পৃক্ততারও প্রশ্ন আসছে না। কিন্তু একটা বিষয় মনে রাখুন যে অনুসন্ধানের প্রাসঙ্গিকতার কারণেই তারা তালাশের কাঠামোর মধ্যে ঢুকে পড়েছে, এবং সে পথেই কোনো না কোনো সময় এদের কেউ না কেউ বড় চরিত্র হয়ে উঠবে। চলুন তাহলে ঘটনার একেবারে ভেতরে ঢুকে পড়া যাক। সোনু, বয়স 25, রাজশাহী শহরে অটোরিকশা চালাতো। গত 9 জানুয়ারি 2014 থেকে নিখোঁজ। এ নিয়ে দ্বিতীয়বারের মতো নিখোঁজ হলো সে। প্রথমবার নিখোঁজ হয়েছিল 8 বছর বয়সে। দীর্ঘ 17 বছর নিখোঁজ থাকার পর 2013 সালের 30 অক্টোবর নিজেই ফিরে আসে সোনু। ফিরে এসে বিয়ে করে ঘর সংসারও শুরু করে সে। নিখোঁজ হলো কিভাবে, 17 বছর কোথায় ছিল, কিভাবে ফিরলো, এসব ঘটনা শুনতে গিয়ে সোনুর মা নাসিমা বেগমের কাছ থেকে ভিন্ন গল্প শুনতে হলো। বৃহস্পতিবারের দিনে ওর বউয়ের কাছ থেকে টাকা নিয়েছে 6,500 টাকা। বাসায় ছিল 30,000 টাকা। সব নিয়ে আমার ছেলে বাসার থেকে বাড়িয়েছে। আর একটা সময়তে সে ছেলে এখন পর্যন্ত কোনো খবর নাই। তার মানে আবার হারিয়ে গেছে সোনু? না, আলামত বলছে এবার সে পালিয়েছে। আপাতত অপ্রাসঙ্গিক হলেও এবার মর্গ বা লাশ কাটা ঘর নামের একটি বিশেষ জায়গার সাথে পরিচিত হওয়া যাক। এই মর্গে বা লাশ কাটা ঘরে মৃতদেহ ব্যবচ্ছেদের মাধ্যমে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করা হয়। মেডিকেলের শিক্ষার্থীরাও লাশ কাটা ঘর থেকে মৃত্যুর কারণ নির্ণয় করা শেখে। যে কোনো হত্যাকাণ্ড বা অনাকাঙ্ক্ষিত মৃত্যুর ঘটনার তদন্তের সাথে এই লাশ কাটা ঘরের সম্পর্ক আছে। এখানে ময়নাতদন্ত সম্পন্ন করেন একজন ফরেনসিক চিকিৎসক এবং নিজেও মামলার গুরুত্বপূর্ণ সাক্ষী হন। ময়নাতদন্ত কাজে চিকিৎসককে সহায়তা করেন একজন ডোম। মূলত চিকিৎসকের নির্দেশে কাটাকাটির কাজটি তিনিই করেন। সাধারণত মর্গে কোনো মৃতদেহ 72 ঘন্টার বেশি রাখা হয় না। মেডিকেল কলেজে যখন ওই কন্ট্যাক্ট করে, আমাদের যে মর্গের কর্মকর্তার সাথে কন্ট্যাক্ট করলে 1,20,000, 80,000, 90,000 এটি কন্ট্যাক্ট করলে তখন এগুলো ওরা গাড়ি নিয়ে আসে। অনেক সময়তে মাইক্রো অ্যাম্বুলেন্স নিয়ে আসে, অনেক সময়তে পিক আপ নিয়ে আসে। এটা আবার আমরা ডেমোগানি করে আমরা ওই পেকিং করি। পেকিং করে ওই লাশ বানায় গার্জিয়ান সাথে আবার একজন আসে, ওই গাড়িতে উঠে দিই, নিয়ে আসে, চলে আসে।
নিখোঁজ হবার দীর্ঘদিন পর ফিরে আসা সন্তানকে নিয়েই সন্দেহ আর অবিশ্বাস দানা বেঁধেছে। আসলেই কি সোনু নাসিমা বেগমের সন্তান ছিল? এই রহস্য উদ্ঘাটনেই হয়তো দীর্ঘ পথ হাঁটা যেতে পারত, কিন্তু অন্ধকারের মধ্যে বসে থাকা ব্যক্তিটি তো ভিন্ন আর ভয়ঙ্কর গল্প শুনিয়ে যাচ্ছে শুরু থেকেই। নাটোরের একটি গ্রামে আবার একই রাতে 3 জন ব্যক্তি নিখোঁজ হয়ে গেছে। নাটোরের বড়াইগ্রাম উপজেলার গুরুমশৈল গ্রামের রুহুল আমিনের বাড়ি। তার ছেলে ইব্রাহিম কৃষিকাজ করত। 2013 সালের 19 মে সন্ধ্যার পর থেকে আর কোনো খোঁজ নেই ইব্রাহিমের। 7টা-8টার দিকে খবর পাইলাম যে ইব্রাহিমের ধরি গেছে, লই গেছে রেফেরা। ইব্রাহিম নেই, তার স্ত্রীও চলে গেছে, আছে শুধু 2 নাতি। কষ্ট হয়, যদি হাইসা টাইসা দেন তো কাটি দেখাইতাম কিরকম লাগে। শুধু ইব্রাহিম নয়, গুরুমশৈল গ্রামেরই কামাল নামে আরেকজন নিখোঁজ হয় সে রাতে। আরো একজন আছে, আবু বকরের ছেলে তৈয়ব আলী। আমি খুব কষ্ট মানুষ, আপনি একটু আমার তো আমার বেটাটাকে একটু সেবা করে আপনি একটু দিবেন। রাজশাহীর সোনু আর নাটোরের একই গ্রামের 3 জন নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনা একরকম নয়। পরের ঘটনার সাথে অপরাধের সংশ্লিষ্টতার আশঙ্কায় বেশি। হারানো সন্তান বা স্বজনকে খুঁজে পেতে তার পরিবারের লোকজন বহু পথ হাঁটে, থানা পুলিশ আর তন্ত্রমন্ত্র থেকে শুরু করে লাশ কাটা ঘর পর্যন্ত, কিন্তু সেই নিখোঁজ সন্তান বা স্বজনকে শেষ পর্যন্ত জীবিত পাওয়ার আশা হয়তো ছেড়েই দিতে হয়। ময়নার মা, যার সাথে এই অনুষ্ঠানের শুরুর দিকে আপনাদের পরিচয় হয়েছিল। ময়নার মা এবার কুমিল্লা সদরের কবিরাজ বাজারে। মেয়ে ময়না মেয়ের জামাই আর নাতনিকে খুঁজে পেতে শেষ পর্যন্ত ওদুদ মিয়া কবিরাজের কাছে এসেছে। আচ্ছা, এই তাবিজ দিলে কতদিনের মধ্যে ফিরে আসতে পারে? আইসা দেখো আমার কেন 1 সপ্তাহের ভিতরে কিন্তু আইসা না, অথবা ফোন করে আন্দাইলে বাড়িতে আইসা। ওদুদ কবিরাজ তাবিজ দিতে চায়, কিন্তু তাবিজের উপর আবার আস্থা নেই তার। তাই ওদুদ কবিরাজের ভাই রফিক কবিরাজের কাছে ময়নার মা। তবু আশা ছাড়ে না ময়নার মা। 10 বছর বয়সী মেয়ে আশা গত প্রায় 2 সপ্তাহ ধরে নিখোঁজ। আশাকে খুঁজতে খুঁজতে শেষ পর্যন্ত গোয়েন্দা পুলিশ কার্যালয়ে আতিকুর আর আফসানা। গোয়েন্দা পুলিশের কাছে যেসব নিখোঁজ ব্যক্তির ছবি আছে তাদের মধ্যে আশা নেই। আশাকে খুঁজে পাওয়ার আশা ছেড়ে দেওয়ার সময় এখনো আসেনি। আতিকুর আর আফসানা এবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে। শেষ পর্যন্ত সবচেয়ে অনাকাঙ্ক্ষিত জায়গা লাশ কাটা ঘরেও যেতে হলো আতিকুর আর আফসানাকে। না, এখানেও নেই আশা। লাশগুলো একটা গার্জিয়ান দেখতে আসলে দেখা যায় আমরা রিসিভ বই দেখাই দিই, দেখেনি যে এই লাশ নাই, এনার মজ্ঞাত লাশ আসেনি। আসলে লাশগুলো যখন বিক্রি হয়ে যায় তখন দেখাবো কোনটা, তখন ওই বই দেখাইতে যে নাই। কি এরা যদি বলে যে 10 বছর, এখানে বুঝাইন্য হয় যে না 30 বছরের লাশ ছিল, এরকম এভাবে মানে সিস্টেম করে পাচার করে। ঘটনা অন্যদিকে মোড় নিচ্ছে। ধরা যাক যাকে খোঁজা হচ্ছে সে বেঁচে আছে, আর যদি না বেঁচে থাকে, মানে বলতে চাচ্ছি কোনো অপরাধ নয়, হয়তোবা কোনো দুর্ঘটনারই শিকার হয়েছে। আর এমন যদি হয় তাহলে তাকে পাওয়া যাবে কিভাবে? আর আদৌ কি পাওয়া যাবে সব সময়? অন্ধকারের মধ্যে বসে থাকা ব্যক্তিটি যেসব কথা বলছেন তাতে তো সন্দেহ হচ্ছে। 4 মিনিট পর আসছে।